নুলস্তা উঠাইতে কত টাকা লাগে? আপনাদের ভিতরে অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই আমার নুলস্তা চলে আসছে, এখন আমার মালিক আমার থেকে টাকা চাইতেছে যে নুলস্তা আনতে নাকি 5 লক্ষ টাকা লাগবে, 7 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে, এরকম একটা অ্যামাউন্টের টাকা চাইতেছে। নুলস্তাও আনতে কি আদৌ টাকা লাগে? এই জিনিসটা নিয়ে আজকে আমরা ক্লিয়ার করব যে আপনার নুলস্তা আসলে আপনার করণীয় কী, কিন্তু আপনি লেনদেনটা কীভাবে করবেন। সো চলেন, আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা আমি শর্টে শেষ করব। সো ফিরে আসছি একটা ইন্টার পরে। আমি নাইম খান পট্টার রিয়েল শেফ লাইভ ক্যামেরা ফিল দাগো রাইড মিলানো নাইট হার্ড ওয়ার্ক শাইনিং লাইট বাংলা হার্ট ইউরোপ স্কাই ড্রিম বড় নেভার ডাই। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। সো অনেকেই রিসেন্টলি নুলস্তা পেয়ে যাইতেছেন, যারা 12ই জানুয়ারিতে আবেদন করছেন তাদের নুলস্তা চলে আসছে, এবং দেখলাম 9ই জানুয়ারির অনেকে নুলস্তা চলে আসছে। দেন আমাদের মেন যে টপিক, যে নুলস্তা ওঠার পর কি টাকা প্রয়োজন হয় কি না। এখন দেখেন, সর্বোপরি যদি আমরা কথা বলি যে ইতালি আসতে গেলে আপনি এই যে 15 থেকে 20 লক্ষ টাকা দিয়ে আসতেছেন, এটা পুরোটাই ইলিগেল। হ্যাঁ, আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতেছি না, এটা পুরোটাই ইলিগেল। ইতালিতে আসতে আপনার মাত্র 16 ইউরো একটা মার্কা দিয়ে বললো লাগে, বাট ইতালি আসার সঠিক কোনো মাধ্যম নাই দেখে আমাদেরকে দালাল কিংবা বিভিন্ন মধ্যস্থকারীর সামনাসামনি হতে হয়, কিংবা বিভিন্ন এজেন্সির সামনাসামনি হইতে হয়। এখন এই জন্য এই অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যায়। যেমন ধরেন, আপনি বাংলাদেশ থেকে যখনই আবেদন করেন না কেন, হয়তো ইতালি থেকে, যাদের ফ্যামিলি ইতালি থাকে তারা হয়তো 8 থেকে 10 লাখ টাকার ভিতরে আসতে করতে পারেন, কারণ 4-5 লাখ টাকা ইন্টারনালি প্রসেসিংয়ে চলে যায়। কারণ আপনার এয়ার খরচ আছে, তারপর আপনার বিএফএস গ্লোবাল খরচ আছে, এই দেশে বাসার কাগজ লাগে, আর কিছু কিছু টুকটাক কাগজ লাগে। ইন্টারনালি যদি আমরা অফিসিয়ালি খরচ ধরি, 5 থেকে 8 লাখ টাকা এটা নর্মালি খরচ যাইতে পারে। এটা আপনার নিজের লোক আবেদন করলে এটার ভিতরে সম্ভব। কিন্তু যখন এই জিনিসটা দালাল কিংবা এজেন্সির কাছে যায়, তখন কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকা চলে যায়। কারণ ওই যে দালাল, এই দেশে একটা দালাল ধরবে, এই দেশের দালাল আবার একটা মালিক ধরবে। তো এই যে 3-4টা মাধ্যম হইতেছে, সবাই কিন্তু একটু একটু করে টাকা খাইতেছে, যে কারণে আপনার অ্যামাউন্টটা এইখান থেকে এইখানে চলে আসে। বুঝতে পারছেন? ওকে, এখন মেন যে টপিক, নুলস্তা উঠাইতে টাকা লাগে কিনা, কিংবা নুলস্তা হাতে পাইতে টাকা লাগে কিনা। দেখেন, এটা একদমই না। এটা হলো তাদের মেন কথা হলো কি, তারা দেখেন টাকা কী জন্য নেয়, আমি আপনাকে এইটাও বলে দিই। যেহেতু অনেক বছর ধরে আমি ভিসা ইনফরমেশন নিয়ে কাজ করতেছি, তো দালাল চক্রের ভিতরের খবরটাও আমার জানা আছে খুব ভালো করে। কারণ যেহেতু আমি ভিসা প্রসেসিং করি না, তো তাদের ভিতরের কথা বলতেও আমার কোনো দ্বিধাবোধ হয় না। তো সেটা হলো যে তারা এই যে 5 থেকে 7 লাখ টাকা আপনার থেকে কী জন্য নেয় জানেন? কারণ নুলস্তা অনেক সময় আপনাকে ফেক নুলস্তা দিয়ে ওই টাকাটা আনে। বেশিরভাগই 40 to 60% চান্স যে আপনার ফেক নুলস্তা দিয়ে টাকা হাতায় নেওয়ার ইচ্ছা। আবার অনেকেই থাকে যে অরিজিনাল নুলস্তা পায়, কিন্তু দেখা যায় এই দেশে যে মালিক ধরছে কিংবা যেই ধরছে ওর টাকা দিয়ে নুলস্তা নিতে হবে। কারণ বাঙালিরা যে শেয়ানা শেয়ানা, ইতালিতে এরকম রেকর্ড আছে। আমি আপনাকে এখন হাসবো না, বলবো। আমি আপনাকে ছোট্ট একটা গল্প শুরু নাই, যেহেতু ভিডিওটা লম্বা করবো না। সেটা হলো যে এরকম কিছু বাঙালির খবর পাওয়া গেছে, মানে 2023-24 যে মালিকদের আবেদন করেছে, ওই মালিক প্রতি লোকের প্রতি একটা কন্ট্যাক্ট করছে। ধরেন একটা মালিক একজন লোক আইনা দেবে, সেটার প্রতি ধরেন 1,000-2,000 ইউরো, আমি যেটাই ধরি না কেন, ধরেন 2,000 ইউরো চার্জ নিল, যে সে 5টা লোক আইনা দেবে, 5টা লোক অনুযায়ী তাকে দিতে হবে প্রতি লোকের জন্য 2,000, 5টা লোকের জন্য 10,000 ইউরো তাকে দিতে হবে। এখন ওই যে যে বাঙালি এই কন্ট্রাক্টটা নিছে, যে ঠিক আছে তোর আমি 10,000 ইউরো দিব, তুই আমার 5টা লোক আইনা দে। এখন ও কী করছে, প্রথম 2টা লোক আইনা, হ্যাঁ 2টা কাগজ উঠে, কারণ সব কাগজ তো আর একসাথে ওঠে না, কাগজ তো একটু লেটে ওঠে। তো ওই লোকের কাগজ উঠছে দুইটা উঠছে, ওর 2টা টাকা দিয়ে দিছে, ওই 2 লোক আয়া পড়ছে। তারপর বাকি যে 3টা, ওই লোক আইসা পড়ছে। এখন তো ইতালিয়ান মালিক ওই টাকাটা পায় নাই। তাহলে বোঝেন, হ্যাঁ, এখন যে এই যে বাঙালিদেরকে ইতালিয়ানরা বিশ্বাস করবে কী জন্য করবে বলেন? দালাল যেখানে দালালি করবে, সেখানেও ওরা দালালি করে, ওখানে বাটপারি করে। এখন এই বাঙালিদেরকে ইতালিয়ান মালিকরা কখনো বিশ্বাস করে? এই জন্য কিন্তু ইতালিয়ান মালিকরা এখন একেবারে 100% অথেন্টিক ইতালিয়ান যে কোম্পানিগুলো আছে, তারা অধিকাংশ বাঙালিদেরকে নিতে চায় না, এই একটা কারণেই আনতে চায় না। কারণ তাদের ডকুমেন্ট নেওয়া, যদি তারা বলে তুই 2টা আবেদন করবি, সে আবেদন করে 5টা। হ্যাঁ, এখন দোষ তো আর আমাদেরই ভাই, আমরাই তো আমাদের নিজেদের নাম সবসময় খারাপ করি। ওকে, সো এইটারও জাস্ট একটা গল্প শুনাইলাম। তো এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে হয়তো অনেক সময় আপনার মালিক কিংবা যে ওর যে ইতালিয়ান মালিক, ওর সাথে যে কয়েক টাকা কন্ট্যাক্ট হয়, যে তুই নুলস্তা নিতে হইলে, কারণ নুলস্তা কিন্তু যে আবেদন করে তার পোর্টালে চলে আসে। এখন যদি তার কাছে চলে যায়, সেটা আনতে গেলে এখন যদি সে বলে যে তুই আমার 5,000 ইউরো দিবি, 10,000 ইউরো দিবি, তাহলে সেটা আপনার দেওয়া লাগবে, করার কিছু নেই। এটা কন্ট্যাক্ট হয়েছে। বাট আমি আপনাকে একটা সতর্কবার্তা দিতে চাই, যে এই বছর 2026 সাল থেকে এই বিএফএস গুলো অনেক, 2026 না 25-এর লাস্টে থেকেই একটা আপডেট আসছে, যে আপডেটের কারণে কিন্তু আপনার এই প্রতারক চক্রগুলো অনেকটা থাইমে গেছে। সেটা হলো কি, যে এখন থেকে
কি আপনার নুডলসটা অরিজিনাল কিনা সেটা দেখবেন কিভাবে? অনেকেই ভিডিও কলের মাধ্যমে দেখান, আমি আপনার প্রায় ভিডিওগুলোতে দেখাই যে ভিডিও কলের মাধ্যমে দেখবেন সেখানে নুডলসটা আপনার আবেদনের কী অবস্থা, আবেদন কোন অবস্থায় আছে, পেন্ডিং আছে না নুডলসটা ইস্যু হয়েছে সেটা ভিতরেই দেখা যায়, স্পিড আইডি দিয়ে লগ ইন করলেই ভিতরে দেখা যায়। ওকে, তো যে জিনিসটা বলতেছিলাম যে আপনি কিভাবে বুঝবেন, কিভাবে টাকাটা লেনদেন করবেন সেটা আমি বলে দিই। সেটা হলো এখন আপনি বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া টাকা লেনদেন করতে যাবেন না, কারণ 2025 একটা আপডেট আসছে, যখনই আপনি বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন, আবেদন করলে কিন্তু ওরা আপনার প্রোটোকল নাম্বারটা সেখানে চায়, নুডলসটা যে নাম্বারটা আছে সেটা চায়, সেইটা ওরা এই দেশের প্রেফিত্র আগে কনফার্ম করে। এই দেশের প্রেফিত্র যখন তাদেরকে কনফার্ম করে যে না এই নুডলসটা, এই রিসিপ্টটা কিংবা এই নুডলসটা অরিজিনাল আছে, এই প্রোটোকল নাম্বারটা ঠিক আছে, এই মালিকটাও ঠিক আছে, হ্যাঁ, তাকে আমরা ভিসা দিতে পারি, তখন বিএফএস গ্লোবাল কিন্তু আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়। এখন এই অ্যাপয়েন্টমেন্টটা অনেকে বলেন যে ভাই আমার পাইতে অনেক সময় লাগে, লাগে, অনেকে রেড ফ্ল্যাগ চলে আসে, কারণ হচ্ছে ডুপ্লিকেট হলে রেড ফ্ল্যাগ চলে আসে সাথে সাথে, কারণ এটা এখন অনলাইনে যাচাই হয়, আগে এই দেশ থেকে যাচাই হয় তারপর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এখন কিন্তু আর আগের মতন নাই যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শুধু জিনিসপত্র এই নুডলসটা জমা দিয়ে দিলেন তারপর আর কোনো খবর নেই, এরকম না। এখন সিস্টেমে একমাত্র যাদের অরিজিনাল নুডলসটা তারাই কিন্তু এখন একমাত্র অ্যাপয়েন্টমেন্ট পাবেন, যাদের ডুপ্লিকেট নুডলসটা তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। এই জিনিসটা খেয়াল রাখবেন এবং এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। আপনি টাকা আপনার থেকে টাকা চাইলে আপনি বলবেন যে ঠিক আছে তুমি বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দাও, আমি তোমাকে টাকা দিব, সমস্যা নেই, তুমি 50% চাইছো নুডলসটার সাথে, হ্যাঁ তুমি আমাকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দাও। অ্যাপয়েন্টমেন্ট নিতে তো 2 দিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে, কিন্তু 1 মাস 2 মাস যে কদিন সময় লাগুক না কেন, তুমি আমাকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দাও, আমি বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেই, দেন ওই অ্যাপয়েন্টমেন্টটা আমি ফেস করি, দেন আমি তোমাকে টাকা দিচ্ছি, সমস্যা নেই। কারণ অ্যাপয়েন্টমেন্ট হলে আপনার নুডলসটা অরিজিনাল, আপনার ওয়ার্ক পারমিটটা অরিজিনাল, তখন কিন্তু আপনার টাকা লেনদেন করতে কোনো সমস্যা হবে না, কারণ আপনি একটা অরিজিনাল ওয়ার্ক পারমিট জমা দিচ্ছেন, তার মানে কি আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি 100 যদি পরবর্তীতে এই যখন আপনি জমা দেন, জমা দেওয়ার পর কিন্তু এই দেশে আবার একটা মালিকের কাছে মেসেজ আসে, মালিক অ্যাকসেপ্ট করলে আপনি কিন্তু খুবই দ্রুত ভিসা পেয়ে যাবেন। জিনিসগুলো খুবই সিম্পল, আপনার প্রতিটা কোশ্চেনের ভিতরে কিন্তু আপনার অ্যান্সার থাকে, একটু জাস্ট আমাদেরকে ব্রেন খাটাইতে হবে, হ্যাঁ একটু ব্রেন খাটাইতে হবে, তাহলে সব কিছু সম্ভব। সতর্কবার্তা কিন্তু ওইটাই যে আপনার টাকা লেনদেনের আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট চাবেন, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারলেই বুঝবেন যে না আপনারটা আদৌ আবেদন করা হয়েছে। যদি তিনি অ্যাপয়েন্টমেন্ট পায়, কারণ দেখেন যার অরিজিনাল কাগজ তার মালিক ঠিক আছে, তিনি খুবই দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, না বুঝলে ভিডিওটা রিপিট দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ইতালি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ মাথা দিয়ে কাজ করবেন, এবং অ্যাপ্লাই করার আগে যে শর্তাবলীগুলো আছে একজন আরেকজনের সাথে ডিট করে নেবেন, যাতে সে কখনো ওইরকম আপনার সাথে বেইমানি না করতে পারে। তো ভালো মন্দ আপনারা বুঝবেন, বাকিটা আমি শুধু ইনফরমেশন দিতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছি। আমি নাইম খান, পট্টার রিয়েল শেফ, লাইভ ক্যামেরা ফিল দাগো রাইড, মিলানো নাইট, হার্ড ওয়ার্ক, শাইনিং লাইট, বাংলা হার্ট, ইউরোপ স্কাই, ড্রিম বড় নেভার ডাই।